আসসালামু আলাইকুম রসায়ন প্রেমী মানুষজন, কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা টপিক নিয়ে। এই টপিকে কি করা হবে? এই টপিকে এসএসসি 26, 27, 28 বা 29 যাই বলো না কেন, তোমাদের জন্য এমন একটা এমসিকিউ হ্যাকস এন্ড ট্রিক্স দেখাবো যেটা আসলে তুমি দেখবা আর 10 সেকেন্ডে ভাই, কত সেকেন্ড? জাস্ট 10 সেকেন্ডে সলভ করবা ইনশাআল্লাহ। আজকে আমার এই ভিডিও দেখার আগে তুমি কিভাবে করতা আর ভিডিও দেখার পরে কিভাবে করবা, কতটুকু পার্থক্য আসলে তুমি নিজে বুঝতে পারবা ইনশাআল্লাহ। জাস্ট কি তুমি দেখো, কথা না বাড়াই শুরু করে দিই। আজকে ইলেকট্রোমিটারটা বা সরি এমসিকিউটা লিখে রাখছি যে ভ্যানাডিয়াম মৌলের এন শেলে কয়টি ইলেকট্রন থাকে অথবা কপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। অর্থাৎ আমরা নরমালি হচ্ছে আজকের ভিডিওটা বানাবো যে 21 থেকে 30 নাম্বার মৌল, 21 থেকে 30 মৌলগুলার ইলেকট্রন বিন্যাস, 21 থেকে 30 মৌলগুলার ইলেকট্রন বিন্যাস। এটা ভাই নরমালি তুমি কত টাইম করতে পারো? তুমি এই যে এক্সপার্ট মানে যাই বলো, তুমি ধরলাম কি 45 সেকেন্ড 40 সেকেন্ড প্রায় 1 মিনিটে তুমি সলভ করবা। এবং কি আবেগের বয়সে ঘুমতে ঘুমতে কি করবা, তুমি ভুল করে চলে আসবে এইভাবে। কিন্তু আজকের এটা দেখার পর ইনশাআল্লাহ জাস্ট 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড, এর বেশি না। দেখো আর এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ এটা কি তুমি জানো? তুমি কি জানো? তখন হতে পারে যে ভাই এই মানে সিম্পল একটা কোশ্চেন, এটা সিম্পল না, এটা গুরুত্ব কতটুকু তুমি যদি কোশ্চেন ব্যাক করো তাহলে বুঝবা ইনশাআল্লাহ। তাহলে দেখো ভ্যানাডিয়াম বলে এন শেলে কয়টি ইলেকট্রন থাকে। অর্থাৎ আমি ফার্স্টে ধরি 21 থেকে 30, এই যেকোনো একটা ধরি। আমি ধরলাম ধরো স্ক্যান্ডিয়াম, ধরলাম স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম তার ইলেকট্রন বিন্যাস কত? পারমাণবিক সংখ্যা 21 হয়, ইলেকট্রন বিন্যাস তুমি কিভাবে করতে বলো তো? তুমি কিভাবে করতে? 1:2 2:2 এরকম করতাম, তাই কিনা? তারপরে ইয়ে কি করলাম, অর্থাৎ ফোর দিতাম, আমি ফোর টু থ্রি এভাবে দিতাম, তাই কিনা? এভাবে আমাদের দিতাম। কিন্তু আমার এই ভিডিও দেখার পর তুমি কি করবা? কি করবা বলতো? জাস্ট লিখবা, জাস্ট লিখবা। লেখার পর 3D আর 4S এই দুইটা দিবা। জাস্ট 3D আর 4S এই দুইটা দিবা। দেওয়ার পর এইটা দেখো শুরু, এইটা শেষে, এইটা শেষ, এইটা শুরু বসাবো। জাস্ট শেষ, জাস্ট কি শেষ, তোমার ইলেকট্রন বিন্যাস শেষ। কিভাবে? এইটা যদি 3D হয়, 3D পর্যন্ত যাইতে কি এগুলা ভাগ পূরণ করতে হয় নাই? এগুলা ভাগ পূরণ করতে হয় নাই, হয়েছে কিনা? তো এইটুকু ভাই সবাই জানে, এইটুকু তোমার ফ্রেন্ডও জানে, তুমিও জানো। কিন্তু তোমার পার্থক্য সৃষ্টি করবে কোন জায়গায় বলো তো? তুমি করবা 10 সেকেন্ডে, ও করবে 1 মিনিটে। তো এইটা লাস্ট এইভাবে করবা। এখন দেখি এটা ভাবে আরেকটা দেখি। দেখো জিনিসটা একদম 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 ইজি এবং কি শিওর শর্ট এবং শিওর শর্ট এমসিকিউ। ভ্যানাডিয়াম ধরবো, ভ্যানাডিয়াম কত রে? স্ট্যান্ডার্ড আইটেম ভ্যানাডিয়াম, ধরো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম 23, ভ্যানাডিয়াম 23। নরমালি তুমি কিভাবে করতা? 1:2 2:2 2p6, 1:2 2:2 2p6, 3:2 3p6, এরপরে কি 4s দিতাম 4:2, তাহলে কত হলো 20, আর হচ্ছে 3d3। আমি তো এইভাবে করতাম, তাই কিনা? আমি তো এইভাবে করতাম। কিন্তু এখন কি করবা ভাইয়া? রাফ টিকটা দেখার পর তুমি করবা রাফ দিবা 3D আর হচ্ছে 4s। এরপর কি করবা? এটা কি, এইটা শুরু, এইটা শেষ, এইটা শেষ, এইটা শুরু, জাস্ট শেষ, জাস্ট শেষ। তোমার ইলেকট্রন বিন্যাস কি শেষ। এবার দেখো আরো দুই একটা দেখায়, আশা করি বুঝছো নাকি? কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো টিপটা। এবার ধরো আয়রন, আয়রন ধরো আয়রন পারমাণবিক সংখ্যা কত? 26। এরপরে কি করব? 3D আর 4S। আমার কাজই হবে 3D আর 4S। জাস্ট কি এইটা সরি, এটা শুরু, এটা শেষ, এটা শেষ, এটা শুরু, শেষ। ইলেকট্রন বিন্যাস শেষ। এরপর এই কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনটা সব অবশ্যই পারবো। শেষ করে দেব। তো এখন কেমিস্ট্রি করি ভাই, কেমিস্ট্রিতে কি ব্যতিক্রম না থাকলে হয়? কেমিস্ট্রি কি ব্যতিক্রম না থাকলে হয়? ব্যতিক্রম কি বলতে কি বোঝায় ভাই? ব্যতিক্রম বলতে বোঝায় আমরা নরমালি জানি যে 3D4 এবার যখন 4 এর কাছাকাছি যায় তখন কি 3D5 হওয়ার জন্য লাফায় ওঠে, 3D5 এর জন্য একবারে লাফায় ওঠে। আবার যখন 3D9 হয় তখন কি D10 এর জন্য আবার লাফায় ওঠে। মানে সে 5 আর 10 ছাড়া কিছু বোঝে না, 5 আর 10 ছাড়া কিছু বোঝে না। এই দুইটা হোক সে হতে চায়। তো এইটার ক্ষেত্রে আমি কি করবো ভাই বলো? এটার ক্ষেত্রে কি করবো? এটার ক্ষেত্রে দেখো তুমি আপনি ট্রিক শিখাইলেন, বাপরে সেই কি ট্রিক?
3d4s2 দিলাম। দেওয়ার পরে কি করবো ভাই, এইটা শেষ এইটা শুরু, মানে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ও ওয়াও হয়ে গেছে, মানে সেই হয়ে গেছে। দেওয়ার পর দেখছি ভাই কেমন জানি হইলো না, মিললো না, মিললো না কেন, কি করছো, কি ভুল করছো দেখো তো, এটা কি 3d4 হয়ে আছে ভাই, 3d4 হয়ে আছে, 3d4 হয় না। আমি কি করবো, 3d+5 দিব, আর এটা এস এর ক্ষেত্রে 4s1 দিব, শেষ। কি ব্যতিক্রম আছে বলো, বুঝছো বুঝছো, আসলে বুঝছো। তো এটা যদি বুঝি, দেখি এবার এই সিঙ্গুলো সলভ করি। মানে আমার 21 থেকে 30 পর্যন্ত জাস্ট 2 ভাই, জাস্ট জাস্ট 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড তুমি দেখবার করবা। দেখো এটা কি বলছে, ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা কত রে, ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা 23। ও ভ্যানাডিয়াম তো করলাম মনে হয়, জাস্ট 23। 23 এর কি দিব, 3d আর 4s দিয়ে দিব। দেওয়ার পর এটা কি শুরু, এটা শেষ, এটা শুরু, শেষ, এটা শুরু, বসালাম। বসানোর পরে এটা কি বলছে বলো তো ভাই, মৌলের এন শেল। ভাই এন আবার কি, পাই এন কি সেটা বলে। এখন দেখো যখন রসায়নের উৎপত্তি, তখন রসায়ন প্রেমী মানুষজন কিন্তু আমাকে খুব ভালোবাসতো, বুঝছো, আমাকে খুব মানে ভালোবাসতো। আমি কে, আমি আব্দুল কাদের, মানে আমি কাদের নামটা ওরা খুব পছন্দ করতো। তো আমাকে যারা ফলো করো, দেখো জিনিসটা, ও আমাকে স্মরণ করে, আসলে ওই যে রসায়ন প্রেমী মানুষজন আমাকে স্মরণ করে জাস্ট আমার নামের হেডওয়ার্ডটা দিয়ে দিছে কি, সে নাম্বার 1 নাকি, সে দিছে নাম্বার 1, অর্থাৎ কে মানে কি, 1 নাম্বার কক্ষপথ, কে এল এম সরি কে এল এম এন, এইভাবে দিতে থাকছে, এইভাবে দিছে। তো এটা 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ। এটা বললাম আসলে কি জাস্ট পিডি, এটা সিরিয়াস দিল না। আমাকে যারা ফলো করে তার জন্য মনে রাখতে পারে জিনিসটা, কারণ এটা অনেক সময় ব্যাস লাগে যে 1 মানে কত, এগুলো অনেক সময় ভুল হয়, অনেক সময় ভুল হয়। তো সেই জন্য আমার এই ট্রিকটা যদি মাথায় থাকে, আমার কথা যদি মনে থাকে, তাহলে ইনশাআল্লাহ কখনো ভুল হবে না। তো সেই জায়গা থেকে এন কি, এন হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। এন কি বলছে, ভ্যানাডিয়াম মৌলের এন ছিল, অর্থাৎ 4 নাম্বার শেলে বা অরবিটে বা কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে। এখন দেখো তো ভাই, এটা কি সর্বশেষ ইলেকট্রন না, এটা কি সর্বশেষ কক্ষপথ না, এখানে কয়টা ইলেকট্রন থাকে বলতো, এখানে জাস্ট 2টা ইলেকট্রন থাকে। এগুলা কি টাইম লাগবে, আরো আছে এই টাইপ, যেহেতু আমার মনে করে যে বোর্ডে বা লেখার স্বল্পতা, এই জন্য আমি দেখাতে পারতেছি না। মিনিমাম ভাই এখান থেকে 20 টাইম ছিল তোমার, 20 থেকে 25 টাইম ছিল তোমার ইয়েতে আছে, এই কোশ্চেন ব্যাংকে আছে। তো এবার দেখো কপারের এন শেল, এন শেল মানে কি 4। তো কপার কি দেখি, কপার কত, কপার 29। এখন কি করব, 3d আর 4s দিব, 3d আর 4s দিব। এইটা শুরু, এটা শেষ, এটা শেষ, এটা শুরু, দিলাম। দিয়ে ভাই আমার কি বলছে, এন শেলে 2 2 দিয়ে দিলাম। ওই 2 2 2 2 দিয়ে ভাই আমি শিওর শর্ট 25 পেয়ে গেছি। হইলো, হইলো না। তুমি 25 শিওর, কিন্তু তোমার 25 আসলো না, কেন আসবে না দেখো তো ভাইয়া, বলছিলাম কি 3d 9 হয় না, 3d 9 হয় না, কেন হয় না, ওগুলা বেসিক ক্লাস ভাই, এখন না। তো এখন জাস্ট 4s1, 4s1। তো দেখো এবার কি, কি বলতো, 4s 4 নম্বর কক্ষপথে কয়টি ইলেকট্রন, 4 নম্বর কক্ষপথে জাস্ট একটি ইলেকট্রন। এটা হবে রাইট অ্যান্সার। এটা একদম শর্ট ভিডিও ভাই, আশা করি বুঝছো। যদি কোনো প্রবলেম থাকে ভাইকে অবশ্যই জানাবে, অথবা পেজে জানাবে। আবার কি বলতো ভাই, নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও এবং শর্টকাট এমসিকিউ হ্যাক চাও, জাস্ট ভাইকে জানাও, ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।